আসসালামু আলাইকুম। আজকে আমরা মাস্টার ইংলিশ থেকে ন্যারেশনের কোশ্চেন সলভ করব। চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন, উই ইউজ এ ড্যাশ বিফোর দ্য ইনডাইরেক্ট স্পিচ। সো ইনডাইরেক্ট স্পিচের আগে আমরা কী ব্যবহার করি? যদি 2 নম্বর কোশ্চেনে আসি, এখানে 2 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ যে মুনমুন সেজ দ্যাট শি ডিড নট গো দেয়ার। এটা একটা ইনডাইরেক্ট ন্যারেশন। সো ইনডাইরেক্ট স্পিচের মাঝে এখানে দেখতে পাচ্ছ একটা যুক্ত করছি কি দিয়ে, এই যে একটা দ্যাট দিয়ে। সো দ্যাটটাকে একটা কনজাংশন বা লিঙ্কার। সো এখানে দ্যাটটা হবে একটা লিঙ্কার। সো 1 নম্বরের সলভ হবে এ, অর্থাৎ লিঙ্কার। উই ইউজ এ লিঙ্কার বিফোর দ্য ইনডাইরেক্ট স্পিচ। তারপরে 2 নম্বর কোশ্চেনে আসি। মুনমুন সেজ দ্যাট শি ডিড নট গো দেয়ার। এটা একটা ইনডাইরেক্ট অবস্থায় আছে, আমাদেরকে ডাইরেক্ট করতে হবে। সো দেখতে পাচ্ছি এখানে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ এই যে লেফট সাইডে এটা মুনমুন সেজ, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর তারপরে এই যে এটা শি ডিড নট গো দেয়ার, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। সো আমরা জানি যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে কিংবা ফিউচার টেন্সে হয়, তাইলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। এখানে মুনমুন সেজ, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্সে আছে। সো ডিরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, ডাইন সাইডে অর্থাৎ শি ডিড নট গো, এটার টেন্সের কোনো পরিবর্তন হবে না। এটা যেমন ছিল তার টেন্স অপরিবর্তিত থাকবে। এই যে এখানে শি ডিড নট গো দেয়ার, এটার টেন্স অপরিবর্তিত থাকবে। সো এখন আমরা সেটা সলভ করব। সো মুনমুন সেজ, এটা মুনমুন সেজই থাকবে। সেক্ষেত্রে আমার সি নাম্বার অপশান আগেই বাদ। তারপরে আমরা এটা দেখছি যে শি ডিড নট গো দেয়ার, এটা ফিউচার পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, কারণ কি ডিড। সো ডিড নট গো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সো সেক্ষেত্রে আমার ডাইন সাইডে আমার পাস্ট ইনডিফিনিট টেন্সই থাকতে হবে। তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এখানে বি নাম্বার অপশানে ডু আছে। সো এখানে ডু তো হবে না, এই যে এখানে ডু তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। সো এটাও বাদ। তারপরে এই নাম্বার অপশানে যদি আসি আমি, এখানে ডি নাম্বার অপশানে যদি আসি, এখানে দেখাচ্ছে দ্যাট আছে। সো দ্যাট তো আমার ইনডাইরেক্টে থাকে, ডাইরেক্টে থাকে না। সো এটাও বাদ। কারেক্ট আনসার হবে আমার এই যে মুনমুন সেজ আই ডিড নট গো দেয়ার। একইভাবে যদি আমি রিভার্সটা চিন্তা করি, সো মুনমুন সেজ প্রেজেন্ট যেহেতু আছে, সো এই ডাইন সাইডে আই ডিড নট গো দেয়ার, এটার কোনো টেন্সের পরিবর্তন হবে না। আমরা জানি ন্যারেশনের টেন্সের পরিবর্তন হয় রিপোর্টেড স্পিচে, আর ভয়েসে কিন্তু কোনো পরিবর্তন হয় না। সো 2 নম্বরের কারেক্ট আনসার হবে এ। যদি আমি রিভার্স চিন্তা করি, মুনমুন সেজ দ্যাট আই কি ফার্স্ট পার্সন, সো ফার্স্টটারে অনুসরণ করবে। ফার্স্ট পার্সন হলে এই যেখানে যে সাবজেক্ট হবে তাকে অনুসরণ করবে। সো মুনমুনকে একটা মেয়ের নাম বা মেয়ের নাম বা একটা ব্যক্তির নাম। সো এখানে হবে কি আই, আর এখানে শি ছিল, এখানে হয়ে যাবে আই। তারপরে এখানে ডিড নট গো দেয়ার, যেমন ছিল তেমন থাকবে। সো কারেক্ট আনসার হবে এ। তারপরে আমরা যদি 3 নম্বর কোশ্চেনের দিকে আগাই, রিপোর্ট দ্য ফলোয়িং ইন ইনডাইরেক্ট স্পিচ। ইউ উইল সে আই অ্যাম ইল। ইউ উইল সে আই অ্যাম ইল। সো এখানে আমরা কি বলছি যে এখানে যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট কিংবা ফিউচারে থাকে, সো এটা রাইট সাইডে এটার টেন্সের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না। সো এখানে আমি ইউ উইল সেই থাকবে, তারপরে দ্যাট দিয়ে যুক্ত হবে। সো সেক্ষেত্রে আমি আগে অপশানটা বাদ দিই। এখানে ইউ উঠছে, উঠ তো আমরা জানি পাস্ট টেন্স। উড থাকলে যে উড কিন্তু পাস্ট, উইল হচ্ছে ফিউচার, উড হচ্ছে পাস্ট। ঠিক সেমভাবে ক্যান হচ্ছে প্রেজেন্ট, কুড হচ্ছে পাস্ট, শিয়াল হচ্ছে আমার কি বলে ফিউচার, আর শুড হচ্ছে আমার পাস্ট। সো এইভাবে, সো উড আছে তো এটা পাস্ট, এটা আগে বাদ যাবে। তারপরে প্রেজেন্ট কি আছে এখানে, আই অ্যাম ইল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। তো সেক্ষেত্রে আমি সি নাম্বার অপশানের দিকে যদি খেয়াল করি, সেখানে আছে ইউ ওয়ার, এই যে এখানে ইউ ওয়ার, তার পাস্ট ইনডিফিনিটে চলে গেছে। সো এটাও বাদ যাবে।
তারপরে বি নাম্বার অপশন যদি খেয়াল করি, ইউ উইল সে দ্যাট আই অ্যাম ইল, এখানে আমরা জানি নাম্বার এবং টেন্স দুটোরই পরিবর্তন হয়। টেন্সের পরিবর্তন মাঝে মাঝে হয় না, যদি এখানে অর্থাৎ রিপোর্টিং ভার্বে প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে সেক্ষেত্রে পরিবর্তন হয় না। এখানে ফিউচার টেন্স আছে তাই রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, কিন্তু নাম্বার পার্সন সবসময় পরিবর্তন হয়। সেখানে আই যেহেতু আছে ফার্স্ট পার্সন, আমরা জানি আই উই ফার্স্ট পার্সন, যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সাবজেক্ট অর্থাৎ একদম ফার্স্টে যেটা থাকবে এটার অনুসরণ করবে। এমন একটা হবে যে ফার্স্ট পার্সন হলে ফার্স্টের অনুসরণ করবে, আর যদি সেকেন্ড পার্সন হয় তাহলে সেকেন্ডটা অর্থাৎ অবজেক্ট। এখানে সেকেন্ড পার্সন একটা থাকে, যেমন ইউ সেড টু মি, এখানে মি থাকে, কিংবা এখানে একটা আমরা আরও সলভ করবো তখন দেখবো। সো এখানটা ফার্স্ট পার্সন তো ফার্স্টের অনুসরণ করবো, অর্থাৎ ফার্স্ট হচ্ছে ইউ, সো ইউটা এখানে সাবজেক্ট হয়ে যাবে, কিন্তু এখানে আইটা সাবজেক্ট আছে, কিন্তু আই সাবজেক্ট থাকবে না, সো এটাও আমার রং। সো কারেক্ট অ্যান্সার হবে এ, 3-এর এ। তারপর আমরা আসি 4 নম্বরে, হি সেড টু মি আই শ্যাল গো আউট বাই ইউ উইল স্টে। সো এটা আছে আমার কিসে, হি হ্যাজ সেইড, এখানে হ্যাজ সেইড, হ্যাজ তারপরে ভি থ্রি থাকলে সেটা জানি প্রেজেন্ট পারফেক্ট। সো প্রেজেন্ট টেন্সে আছে, সো এটারও এই সাইডে অর্থাৎ রিপোর্টেড স্পিচে কোনো পরিবর্তন হবে না, টেন্সের পরিবর্তন হবে না, কিন্তু নাম্বারের পরিবর্তন হবে, অর্থাৎ পার্সন অনুযায়ী নাম্বারের পরিবর্তন হবে। সো আগে আমি দেখি এখানে হি হ্যাজ সেইড টু মি, সো সেইড টু থাকলে আমরা কি জানি টোল্ড হয়, তো সেই ক্ষেত্রে আগেই হি হ্যাজ, এখানে ডি নাম্বার অপশানটা বাদ। তারপরে হি টোল্ড মি, এটা তো হবে না কারণ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আমার কোশ্চেন আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সো সি এবং ডি দুইটাই বাদ। তারপরে আমরা কি জানি উইল হচ্ছে, এই যেখানে হি উইল হচ্ছে ফিউচার টেন্সে, আর শিয়ালও কি ফিউচার টেন্স, এটাই হবে। আর এই নাম্বারটা উড আছে, এখানে উড হবে না কারণ উড তো পাস্ট টেন্সে। সো আমার রিপোর্টেড স্পিচটা আছে আমার ফিউচার টেন্সে, সো এটাও ফিউচার টেন্সে থাকা লাগবে, চেঞ্জ করা যাবে না, কারণ আমার কি রিপোর্টিং ভার্বটা আছে প্রেজেন্ট টেন্সে। সো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচ অর্থাৎ ট্রান্সলেটের এই বড় সেন্টেন্সটা কোনো টেন্সের চেঞ্জ হবে না। সো আমার বি নাম্বার অপশনটা বাদ যাবে, কারেক্ট অ্যান্সার হবে এ, অর্থাৎ হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি উড গো আউট বাট আই শুড স্টে। দেখো আমি অপশান বাদ দিয়ে দিয়ে করাচ্ছি, এটাই ইজি মনে হচ্ছে, তোমরা চাইলে আবার মেন নিয়মে করতে পারো, কিন্তু একটু সময় লাগবে, অপশান বাদ দিলে আর কি ইজি মনে হয়। সো 4-এর কারেক্ট অ্যান্সার হবে, আচ্ছা এখানে বি দেওয়া, হি হ্যাজ টোল্ড মি দ্যাট হি, আচ্ছা বি তো হবে কারেক্ট অ্যান্সার, কী বললাম আমি, হি হ্যাজ টোল্ড মি দ্যাট, এই নাম্বারে তো উড আছে, সো উড তো হবে না, কারণ কি ফিউচার মিল থাকা লাগবে, সো কারেক্ট অ্যান্সার হবে বি। তারপরে 5 নম্বরের দিকে খেয়াল করি, করিম সেজ দ্যাট হি ডিড নট গো। সো এখানে করিম আছে, করিম সেজ এখানে সেজ কি প্রেজেন্ট টেন্সে, সো প্রেজেন্ট টেন্সে থাকলে ডেন্সিটির কোনো পরিবর্তন হবে না। এখানে ফার্স্ট পার্সন থাকলে ফার্স্টটারে অনুসরণ করবে, সেকেন্ড পার্সন থাকলে সেকেন্ড একটা অবজেক্ট থাকে সেটা অনুসরণ করবে, আর থার্ড পার্সন থাকলে যেটা সেটাই বসে যায়, আমরা জানি। সো এটা আছে ইনডাইরেক্ট, আমার ডিরেক্টে করতে হবে। সো করিম সেজ থাকতে হবে, আর তারপর এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড নট গো, এটা কি টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, সো এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকা লাগবে, এবং নেগেটিভ ফর্মে থাকা লাগবে। তো তারপরে আমরা এটা দেখি, কোশ্চেন বাদ দেই, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সো এটা দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট আছে, সো এটা আগেই বাদ, কারণ আমার পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকা লাগবে। তারপরে বি নাম্বার অপশনের দিকে যদি খেয়াল করি, আই ডু নট গো, অর্থাৎ এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো এটাও বাদ। তারপরে করিম সেজ দ্যাট আই ডিড নট গো, সো এখানে হি আছে, হি তো হবে না, কারণ কি করিম নিজেই। আর আমি একটু আগে যেটা বলছিলাম যে থার্ড পারসন থাকলে ওটা ওর বসে যায়, ওটা হচ্ছে যখন ডিরেক্ট স্পিচে থাকবে, অর্থাৎ অপশানে দেওয়া এমন স্ট্রাকচারে থাকবে, তখন যদি হি থাকে বা থার্ড পারসন থাকে, তখন ইনভার্টেড কমার ভিতরে যদি থার্ড পারসন থাকে, অর্থাৎ এই যে এই অংশটুকুর মধ্যে, যেমন আই হ্যাভ নট গান বা হি ডিড নট গো, তারপরে আই ডু নট গো, আই ডিড নট গো, যদি এই অংশটুকুর
টুকুর ভিতরে অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভিতরে যদি থার্ড পার্সন থাকে সো থার্ড পার্সনে বসে যাবে। কিন্তু করিম সেজ দ্যাট হি ডিড নট গো, এখানে ইনডাইরেক্ট ফর্মে আছে, সো ইনডাইরেক্ট ফর্মে এখানে তো হি আছে, সো এভাবে চেঞ্জ হবে, কারণ আমরা কি রিভার্স টাস্ক চিন্তা করছি। সো এখানে এই নাম্বার অপশানে করিম সেজ হি ডিড নট গো, সো করিম তো নিজে বলছে, করিম কাকে বলবে, করিম সেজ হি ডিড নট গো, সো এই নাম্বার অপশানটাও ভুল, আমার কারেক্ট আনসার হবে ডি। এই যে কারেক্ট আনসার হবে আমার ডি নাম্বার, করিম সেজ আই ডিড নট গো। আমি যদি এখন এখান থেকে এখানে যাই, যেমন করিম সেজ দ্যাট আই কি ফার্স্ট পার্সন, সো ফার্স্ট পার্সন হলে করিমরে ফলো করবে, কারণ ফার্স্ট পার্সন ফার্স্টের অনুসরণ করে। সো করিম সেজ দ্যাট, করিম আছে, করিমের পরিবর্তে হি বসবে এখানে, করিম সেজ দ্যাট হি ডিড নট গো, সো কারেক্ট আনসার হবে আমার ডি। তারপরে এখানে একটু তোমরা রুল দেখতে পারো যে প্রেজেন্ট ইন্ডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনাইট, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে, এক কথায় যদি প্রেজেন্ট কিছুতে থাকে তার পাস্ট ফর্মে চলে যাবে। শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, এবং পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুটো মনে রাখতে হবে। আবার যে এই ডাইন সাইডের দিকে খেয়াল করো, ইনডাইরেক্ট থেকে যখন ডিরেক্টে যেতে বলবে, দেখো ইনডাইরেক্ট থেকে যখন ডিরেক্টে যেতে বলবে তখন পাস্ট ইনডিফিনিট থেকে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটও করতে পারবো, আবার পাস্ট পাস্ট পারফেক্ট থেকে কিন্তু আমি প্রেজেন্ট পারফেক্টও যেতে পারবো, আবার পাস্ট পারফেক্ট থেকে আমার পাস্ট ইনডিফিনিট টেন্সেও কনভার্ট করতে পারবো। সেক্ষেত্রে অপশানে দেওয়া যে কোনো একটা দেওয়া থাকবে, যদি কোশ্চেনে দেওয়া থাকে পাস্ট পারফেক্ট টেন্সে কিছু একটা, এই যে পাস্ট পারফেক্ট টেন্সে কিছু একটা, তাহলে এখান থেকে আমি কি প্রেজেন্ট পারফেক্টেও নিয়ে যেতে পারবো, আবার এখানে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট থেকেও নিয়ে যেতে পারবো। সো সেটা আমার কোশ্চেনে অপশান যে কোনো একটা থাকবে, সেটাই কারেক্ট অ্যান্সার হবে। এখন দেখি 6 নম্বর কোশ্চেন। মিনা said to me, I want to go ঢাকা নাও। সো এখন এখানে said আছে, অর্থাৎ কি পাস্ট টেন্সে আছে। এখন আসবে আসল নিয়ম, যদি এখানে পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রেই এই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, যে টেন্সের পরিবর্তনটা এখানে দেখালাম এই যে। সো আগে আমি said to থাকলে আগে বলে নিই, said to যদি থাকে তাহলে টোল্ড হয়, আর যদি শুধু said থাকে তাহলে said বসে যায়। সেইডের টোল্ডের পরে টু বসে না, ঠিক আছে, টোল্ডের পরে টু বসে না। আর আরেকবার বলে দিই আমি, said to থাকলে টোল্ড হয়, আর শুধু said থাকলে said হয়। টোল্ডের পরে একটা অবজেক্ট বসে, আর said to এরপরে অবজেক্ট বসে, শুধু said এরপরে কোনো অবজেক্ট বসবে না, টোল্ডের পরে টু বসবে না, ঠিক আছে। এই যা কথাগুলো বললাম একসাথে তুমি লিখে রাখতে পারো। সো এখন দেখি said to এর পরিবর্তে টোল্ড হবে, তো সেক্ষেত্রে আমার অপশান এ এবং বি আগেই বাদ চলে যাবে। তারপরে আমার কোশ্চেনটা আসে কিসে, আই ওয়ান্ট টু গো ঢাকা নাও। সো আই ওয়ান্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে কি জানি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে কনভার্ট হবে, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিটে কনভার্ট হবে, এখানে দেখতে পাচ্ছি। সো আমার কোয়েশ্চেন যে আই ওয়ান্ট টু গো ঢাকা নাও, এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে, হয়ে যাবে ইনডাইরেক্ট ফর্মে। সো সি এবং ডি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শি ওয়ান্টেড টু গো আছে, এবং এখানে শি হ্যাড ওয়ান্টেড, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট হবে না, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সো এখানে পাস্ট ইনডিফিনিট অর্থাৎ শি ওয়ান্টেড টু এটা হবে। সো আমার ডি নাম্বার অপশনটা বাদ চলে যাচ্ছে, কারেক্ট অ্যান্সার হবে আনসার সি। এখন আসি 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্য কারেক্ট ন্যারেশন অফ হি সেইড আই অ্যাম ওয়েল। সো এখানে দেখা যাচ্ছে যে এই যে রিপোর্টিং ভার্ব অর্থাৎ হি সেইড, অর্থাৎ এখানে পাস্ট টেন্সে আছে। সো পাস্ট টেন্সে হলে এগুলার পরিবর্তন হবে। এখন দেখি পরিবর্তন, এখন অপশান থেকে কীভাবে বাদ দেওয়া যায়। সেখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়ে যাবে কিসে, পাস্ট ইনডিফিনিটে। এই যে এই ছকে তুমি দেখতে পারো, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এক কথায় এই যে লাস্টের দুইটা বাদে উপরে যতগুলো আছে সবগুলোর, অর্থাৎ 4টার প্রেজেন্টে থাকলে সেটার পাস্টে চলে যাবে জাস্ট। আর লাস্টের দুটো একটু স্পেশাল, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, এটা একটু মনে রাখতে হবে, এটা অনেক জায়গায় আসে, এটা ইম্পর্টেন্ট। এই সব ছকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট এটা। সো এখন দেখি 7 নম্বর প্রশ্নে, অর্থাৎ দ্য কারেক্ট ন্যারেশন অফ হি সেইড আই অ্যাম ওয়েল, সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন দেখি অপশান বাদ দেই। এই নাম্বার অপশান যদি দেখি, এখানে আই অ্যাম ওয়েল, অর্থাৎ এখানে এটা চেঞ্জ হয়নি, সো এই নাম্বার অপশানটা আগেই বাদ।
তারপরে আসি ডি নাম্বার অপশান। এখানে দেখা যাচ্ছে হি ইজ ওয়েল, অর্থাৎ এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, সো ডি নাম্বার অপশানটাও বাদ। তারপরে এখন আমরা কি দেখব, এই যে আই কি বলছিলাম একটু আগে, যদি ডিরেক্ট ন্যারেশনে যদি এখানে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি আই উই অর্থাৎ ফার্স্ট পার্সন থাকে তো ফার্স্টটারে অনুসরণ করবে, অর্থাৎ সাবজেক্টকে অনুসরণ করবে। আর সেকেন্ড পার্সন অর্থাৎ ইউ যদি থাকে তাইলে সেইডের পরে একটা থাকে, অবজেক্ট থাকে, এখানে অবশ্য নেই, অন্যান্য কোশ্চেনগুলো সলভ করার সময় দেখতে পাবো, তো সেইটার অনুসরণ করবে, অনুসরণ করে সেই অনুযায়ী এখানে সাবজেক্ট ভার্ব বসবে। এখানে যেমন আই অ্যাম ওয়েল, হি ওয়াজ ওয়েল, এখানে আই হি, এখানে আই হি এইটা অনুসারে হয়। আর এখানে অ্যাম আছে, এখানে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে যাবে। এখন দেখি হি সেড দ্যাট, হির পরে তো আর অ্যাম বসে না, সো হি ওয়াজ ওয়েল, সো এক্ষেত্রে বি নাম্বার অপশানটা বাদ যাবে। কারণ কি এখানে আই তো ফার্স্ট পার্সন, তো ফার্স্ট পার্সন হলো হি, সো হি হলে এখানে ফার্স্ট পার্সন হিটাকে অনুসরণ করে বসতে হবে, সো কারেক্ট আনসার হবে 7 সি। এখন আসি 8 নাম্বার। 8 নম্বরে বলা হয়েছে মাই ফ্রেন্ড সেইড আই ওয়াজ ইল। এটা হচ্ছে কিসে, পাস্ট ইনডিফিনিট টেন্সে, অর্থাৎ আই ওয়াজ ইল, ওয়াজ তো পাস্ট ইনডিফিনিট টেন্স, তো পাস্ট ইনডিফিনিট টেন্স হলে একটু কী বলছিলাম, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে সেটা একটু ইম্পর্টেন্ট বেশি, কারণ পাস্ট ইনডিফিনিট হলে সেখান থেকে এই যে এটা পাস্ট ইনডিফিনিট হলে আমার সেখান থেকে পাস্ট পারফেক্ট টেন্সে কনভার্ট হবে। এখন দেখি কত নম্বর করছিলাম, 8 নম্বর। আই ওয়াজ ইল, এখন আমি লিখে দিই একটু, ওয়াজ ওয়ার, এটা হচ্ছে আমার বি ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট V1 ফর্ম এম ইজ আর, এটা হচ্ছে আমার প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে আমার প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ। আর ওয়াজ ওয়ার হচ্ছে আমার পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, BEEN বিন। আর যদি বেস ফর্ম বলে তাহলে বি। আমি একটু ক্লিয়ার করি, মেইন হচ্ছে আমার কি, মেইন হচ্ছে আমার এটা বি ভার্ব, এই যে বি ভার্ব, হ্যাঁ। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এইটা এম ইজ আর। বি ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ যে V1 V2 V3 বলি না, যে এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3, সো এটাই আমার। এখন 8 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে আই ওয়াজ ইল, এ ওয়াজ কোথায়, এই যে ওয়াজ এখানে V2 ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট ফর্মে আছে, সো সেটা হবে আমার কিসে, পাস্ট পারফেক্ট। সো পাস্ট পারফেক্টের গঠন কেমন, সাবজেক্ট থাকবে, তারপরে হেড থাকবে, যে হেড, তারপরে V3 ফর্ম। সো V3 ফর্ম কি, মেন ভার্বের V3 ফর্ম, এখানে ওয়াজ হচ্ছে মেন ভার্ব, সো এখানে ওয়াজের V3 ফর্ম কি, বিন, সো এখানে আসবে হেড প্লাস বিন, সো হেড প্লাস বিন এই ফর্মে আসলেই আমার ঠিক আছে। মেন কোশ্চেনে যাই, মাই ফ্রেন্ড সেড আই ওয়াজ ইল, সো মাই ফ্রেন্ড সেড দ্যাট, হ্যাঁ সেড দ্যাট পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সো হবে পাস্ট পারফেক্ট টেন্সে। আগে অপশানগুলো বাদ দিয়ে দেখি, এই নাম্বার অপশান দেখতে পাচ্ছি এখানে হি ওয়াজ ইল আছে, এখানে তো ওয়াজ হবে না, কারণ কি টেন্সেস চেঞ্জ হবে, এখানে সেইড অর্থাৎ কোশ্চেনে যেহেতু রিপোর্টিং ভার্বে পাস্ট টেন্সে আছে, সো আমার চেঞ্জটা পরিবর্তন হবে, এই নাম্বার অপশানটা বাদ। তারপরে একইভাবে বি নাম্বার অপশানটা বাদ, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, ডি নাম্বার অপশানটা বাদ, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, সো আমার পড়ে থাকছে সি নাম্বার অপশান, হি হ্যাড বিন ইল। এভাবে অপশান বাদ দিলে আমার কোশ্চেনের অ্যান্সার করাটা খুবই সহজ হয়ে যায়। তারপরে 9 নম্বর কোশ্চেনটাও সেমভাবে, রহিম সেইড আই অ্যাম ইল, সো এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আগে চেঞ্জ করে, আর এখানে সেইড আছে, সেইড থাকলে সেইড বসে, টোল্ড হবে না, তো সেক্ষেত্রে আমার অপশান বিটা বাদ। তারপরে অপশান এটা বাদ, কারণ এখানে ইজ
অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আমার তো চেঞ্জ করা লাগবে টেন্সের। কারণ কি, এই যে এটা রিপোর্টিং ভার্বে যদি পাস্ট টেন্সে থাকে তাইলে আমার রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, পাস্ট টেন্সে থাকলে টেন্সের পরিবর্তন হবে, প্রেজেন্ট কিংবা ফিউচারে থাকলে এই সাইডে টেন্সের পরিবর্তন হবে না। নাম্বারের সবসময় পরিবর্তন হবে, এটা টেন্সের উপরে ভ্যারি করে না, অর্থাৎ আই থাকুক বা উই থাকুক যেটাই থাকুক টেন্সের পরিবর্তন হবে। তো এখন কারেক্ট অ্যান্সারটাতে কি, সি নাম্বারে তো কত কিছু বলা আছে, এটা তো এত কিছু তো বলার দরকার নাই। সো রহিম সেড দ্যাট হি ওয়াজ ইল, 9 নম্বরের কারেক্ট অ্যান্সার হবে আমার ডি। তারপরে কল্পনা সেড, 10 নম্বর কোশ্চেন, কল্পনা সেড আই অ্যাম ইল। হ্যাঁ, এটার ডিরেক্টটা কী হবে, এটার ডিরেক্টটা কী হবে, ডিরেক্ট না, এটা কোশ্চেনে ভুল আছে, এটা ইনডিরেক্টটা কী চাইছে সেটা বলতে হবে। সো কল্পনা সেড আই অ্যাম ইল, এটার ইনডিরেক্ট স্পিচ হবে কল্পনা সেড। আগে দেখি আমি কোশ্চেনটা কোন টেন্সে আছে, কোশ্চেনটা আছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে আমার অপশান এটা আগেই বাদ, কারণ কি শি ইজ ইল এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই রেখে দিয়েছে। তারপরে অপশান বিটাও বাদ, কারণ শি হ্যাড বিন ইল, এটা তো পাস্ট পারফেক্টের গঠন, সো এটা হবে না, কারণ আমার প্রেজেন্ট এই যেটা আছে আই অ্যাম ইল প্রেজেন্ট ইনডিফিনিট হবে পাস্ট ইনডিফিনিট। সো তারপরে ডি নাম্বার অপশান, এখানে নট ওয়েল, এত কিছু তো আমার দরকার নেই, কোশ্চেনে যেটা আছে ওইটা আমার চেঞ্জ করতে পারবো না, শব্দগুলো এই যে অন্য ওয়েল এই শব্দ আমার ব্যবহার করা হয়নি, সো অপশান ডিটাও বাদ। তো হবে আমার কি, কল্পনা সেড দ্যাট শি ওয়াজ ইল, সি নাম্বারটাই কারেক্ট। তারপরে আসি 11 নম্বরে, এখন একটু দ্রুত যাই আমরা। ইউ সেড টু মি ইউ ডু নট ডু ইউর ডিউটি, অর্থাৎ ইউ ডু নট, এই ডু নটটা হচ্ছে আমার নট করার জন্য আনা হয়েছে, আর এই ডুটা হচ্ছে মেইন ভার্ব এই ডু। সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে কিসে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। তো সেক্ষেত্রে আমার অপশান এ এবং অপশান সি আগে বাদ চলে যাচ্ছে, কারণ এখানে ডু আছে, ডু তো প্রেজেন্ট ফর্ম, এখানে ডু আছে, ডু তো প্রেজেন্ট ফর্ম, সো এটা বাদ। তারপরে মানে কি বলছি, সেট টু থাকলে টোল্ড হবে, সো এখানে বিটাও বাদ, কারণ সেট টু তো এখানে সেট টু রেখে দিয়েছে, সো এটাও হবে না, অপশান ডিটা আমার কারেক্ট অ্যান্সার। এখন দেখি 12 নম্বর প্রশ্ন, ইউ সেড টু মি ইউ আর রাইট, এটার ইনডাইরেক্ট ফর্ম কী হবে, এখানে যেহেতু সেড টু আছে, এই যে সেড টু এটা পাস্ট ফর্মে আমার এটা টেন্সের চেঞ্জ হবে, ইউ আর রাইট এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। আর এখানে যদি ইউ আছে সেকেন্ড পার্সন, একটু আগে বলছিলাম সেটার এখন কাজ হবে, এটাই বলছিলাম, এখানে যদি ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন থাকে, ফার্স্ট পার্সন থাকে তাহলে ফার্স্টটারে অনুসরণ করবে, অর্থাৎ এই যে এখানে ফার্স্টটা থাকলে সাবজেক্টের অনুসরণ করবে, এখানে ফার্স্ট এই যে। আর যদি এখানে সেকেন্ড পার্সন থাকে, অর্থাৎ আমরা কি জানি ইউ তো সেকেন্ড পার্সন থাকলে এইটার অনুসরণ করবে, এই সেকেন্ড পার্সন থাকলে এই অবজেক্টটার অনুসরণ করবে। তো আমি মনে রাখতাম এভাবে, যদি ফার্স্ট পার্সন হয় এই যে ফার্স্টে চলে যাবে একদম, আর সেকেন্ড পার্সন হলে এই যে সেকেন্ডারে অনুসরণ করবে। তো সেকেন্ড কি আছে, মি এর সাবজেক্টিভ ফর্ম কি আই, সো পরে যদি আমার সেন্টেন্স গঠন করতে হয় তো সেখানে আমার এখানে আই দিয়ে শুরু করা লাগবে, হ্যাঁ আই দিয়ে শুরু করা লাগবে, এই যে আই। তো সেক্ষেত্রে অপশান এ এবং অপশান ডি আগে বাদ চলে যাচ্ছে, কারণ এখানে ইউ আছে, এই যে ইউ, আর এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে, এই যে আই ওয়াজটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এখানে এম আছে, এটা হবে না, সো বি নাম্বার অপশানটাও বাদ, কারেক্ট অ্যান্সার হবে অপশান সি। তারপরে আসি 13 নম্বর কোশ্চেনে, হি সেড টু মি ইউ আর অলওয়েজ আনরিলায়েবল। সো সেড টুর পরিবর্তে কী হয়, টোল্ড হয়, টোল্ডের পরে একটা অবজেক্ট বসে, তো সেক্ষেত্রে অপশান এটা বাদ চলে যাচ্ছে। আর কোশ্চেনটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ইউ আর তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো তো হবে কিসে, ইনডাইরেক্ট স্পিচে হবে হচ্ছে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে। তো সেক্ষেত্রে আমার সি নাম্বার অপশানে যদি খেয়াল করি হ্যাড বিন, অর্থাৎ এটা তো পাস্ট পারফেক্ট টেন্সে, এটাও বাদ।
সো তারপরে আসি উড, এগুলো তো হয় যখন উড আসে কখন, যখন উইল থাকে তখন উড আসে, তারপরে শিয়াল থাকলে শুড আসে, ক্যান থাকলে কুড আসে, এভাবে। সো উড তো এখানে আসবে না, এখানে তো উইল নেই, অর্থাৎ ফিউচারের কোনো চিহ্ন নেই। সো হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ অলওয়েজ আনরিলায়েবল। যে ইউ বলছিলাম না সেকেন্ড পার্সন, তো সেকেন্ডারে অনুসরণ করবে, অর্থাৎ অবজেক্টের অনুসরণ করবে। মির সাবজেক্টিং ফর্ম হচ্ছে আই, ইজ এ আই। সো অপশান বাদ দিয়ে করলে এভাবে চিন্তা করা লাগে না। টেন্স আর নাম্বার পার্সন এগুলো খেয়াল করলে হয়ে যায়। তো 13 কারেক্ট অ্যান্সার হবে বি। তারপরে আসি 14 নম্বর। হি সেড আই ফিনিশড রিডিং দ্য বুক। হ্যাঁ, হি সেড আই ফিনিশড রিডিং দ্য বুক। এখানে হি সেড অর্থাৎ পাস্ট টেন্সে আছে, সো এটার টেন্সের চেঞ্জ হবে। ফিনিশড এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। সো পাস্ট ইনডিফিনিট থাকলে আমি একটা কী বলছিলাম, সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলা হয় আমি ওইটারে বলবো। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্টে কনভার্ট হবে, কারণ এটা একটু অন্যরকম। সো হি সেড দ্যাট, এটা তো সব জায়গায় হবে। তারপরে পাস্ট পারফেক্ট টেন্সে হবে। হ্যাঁ, তো আগে দেখি এ নাম্বার অপশানে হি ফিনিশড অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে রেখে দিয়েছে, এটা হবে না, এটা আগেই বাদ চলে যাবে। তারপরে সি নাম্বার অপশানে যদি খেয়াল করি, এখানে হি হ্যাড অর্থাৎ হ্যাভ প্লাস ভার্বের ভিতরি ফর্ম, এটা কিসে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। সো প্রেজেন্ট পারফেক্ট হবে না, হবে পাস্ট পারফেক্ট। তো সি নাম্বার অপশানটাও বাদ। তারপরে ডি নাম্বার অপশান যদি খেয়াল করি, এখানে হি ফিনিশড অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে রেখে দিয়েছে, এটা হবে না। সো কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, হি সেড দ্যাট হি হ্যাড ফিনিশড রিডিং দ্য বুক। তারপরে 15 নম্বর কোশ্চেনে যদি খেয়াল করি, হি সেড দ্য হর্স ডাইড ইন দ্য নাইট। সো হি সেড দ্যাট তো আসবে, এটা কমন। তারপরে এখানে আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে পাস্ট পারফেক্টে। সো এ নাম্বার অপশান এখানে ডাইড অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে রেখে দিয়েছে, এ নাম্বার অপশানটা বাদ চলে যাবে। তোমরা এভাবে কোশ্চেনে এভাবে বাদ অর্থাৎ ক্রস দিয়ে করবা, এই যেভাবে ক্রস দিবা, এভাবে বাদ ক্রস। তারপরে বি নাম্বার অপশানে আছে হ্যাড ডাইড, এটা হতে পারে। তারপরে সি নাম্বার অপশানে আছে ওয়াজ ডাইড, এটা তো পাস্ট ইনডিফিনিট ফর্মে, এটা হবে না, এভাবে ক্রস দেবা। তারপরে এখানে ডি নাম্বার অপশানে উইল, এটা হবে না। সো কারেক্ট অ্যান্সার অপশান বি, এটা আমার কারেক্ট অ্যান্সার এভাবে। হ্যাঁ, অপশান বাদ দিয়ে করলে খুব দ্রুত হয়। তারপরে 16 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স? হি সেইড দ্য ট্রেন রিচড অ্যাট 9। এটাও সেম, রিচড অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সো আমার পাস্ট পারফেক্টে নিতে হবে। সেক্ষেত্রে আমি যদি এখানে খেয়াল করি, এখানে হ্যাজ রিচড অর্থাৎ হ্যাভ এর পরে যদি ভার্বের ভিতরে থাকে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই নাম্বার অপশানটা আগে বাদ। তারপরে সি নাম্বার অপশানেও দেখা যাচ্ছে রিচড আছে, অর্থাৎ এই যে এটা পাস্ট ইনডিফিনিট ফর্মে, তো এটা হবে না। এখানেও রিচড আছে পাস্ট ইনডিফিনিট ফর্মে, এটা হবে না, ডি নাম্বার অপশানটাও বাদ। সো কারেক্ট অ্যান্সার বি। তারপরে 17 নম্বর প্রশ্ন দেখা যায়, হি সেড আই ওয়েন্ট টু টাঙ্গাইল। সো ওয়েন্ট কি পাস্ট ইনডিফিনিট ফর্ম, সো পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, হবে পাস্ট পারফেক্ট টেন্সে। সো এই নাম্বার অপশানে দ্যাট হ্যাড হি গন, এটা কেমন, এটা উল্টো হয়ে যাচ্ছে সেন্টেন্স, তো এই নাম্বার অপশানটা আগে বাদ। তারপরে হি সেড দ্যাট, মানে কী বলছিলাম, যদি এখানে রিপোর্টেড স্পিচের ভিতরে যদি আই বা উই কিংবা সেকেন্ড পার্সন থার্ড পার্সন থাকে, সো সেটা ফার্স্টটার অনুসরণ করবে। সো আই কি ফার্স্ট পার্সন, সো ফার্স্টটা অর্থাৎ সাবজেক্টকে অনুসরণ করবে। সাবজেক্ট আছে হি, সো হি এর সাবজেক্টিং ফর্ম বসবে, অর্থাৎ এখানে বসবে হি। বি নাম্বার অপশান দেখা যাচ্ছে এখানে আই আছে, সো বি নাম্বার অপশানটাও বাদ। তারপরে এটা তো টেন্স হবে পাস্ট পারফেক্ট টেন্স, ডি নাম্বার অপশানটাও বাদ, কারণ এখানে হি ওয়েন্ট টু টাঙ্গাইল আছে, এটা হবে না। সো কারেক্ট আনসার হবে অ্যান্সার সি। আঠারো নম্বর প্রশ্নে আসি, হালিমা ড্যাশ দ্যাট শি উড নট অ্যাটেন্ড দ্য ক্লাসেস নেক্সট উইক। এটা আমার ইনডাইরেক্ট স্পিচে দেওয়াই আছে। সো এখন কীভাবে কী করতে হবে? হ্যাঁ, সো এখানে যেহেতু উড আছে, তার মানে আমার টেন্সের চেঞ্জ অবশ্যই হয়েছে, এবং আমার ডিরেক্ট ফর্মে এখানে উইল ছিল, উইল থাকলে উড হয়। হ্যাঁ, সো আমরা এখানে খেয়াল করি
টোল্ড টু তো হয় না, এই নাম্বার অপশানে বাদ। আমি একটু আগে বলছিলাম না যে সেইড টু এরপরে অবজেক্ট বসবে, আর শুধু টোল্ড হবে এরপরে অবজেক্ট বসবে, টোল্ড টু হবে না, আর সেইড এরপরেও অবজেক্ট হবে না। আর এখানে যেহেতু টেন্সের চেঞ্জ হয়েছে, অর্থাৎ উড মেইন বাক্যে আমার উইল ছিল, সো এটা আমার এই সাইডে আমার কী হবে, পাস্ট টেন্সে হতে হবে। সেক্ষেত্রে আমার অপশন ডি আগে বাদ, কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে। আর বি নাম্বার অপশানে দেখা যাচ্ছে এখানে সেইড হার প্রফেসর, সেইডের পরে অবজেক্ট হয় না, আমি একটু আগে বলছিলাম সেইড টু এরপরে অবজেক্ট হবে, অথবা টোল্ড এরপরে অবজেক্ট হবে। টোল্ড টু হয় না, শুধু সেইডের পরে অবজেক্টও হয় না, সো অপশান বিটাও বাদ। কারেক্ট অ্যান্সার হবে অ্যান্সার সি, টোল্ড হার প্রফেসর, 18 সি। তারপরে 19 নম্বর, হি সেড দ্যাট হি হ্যাড কাম টু সি মি, এর ডিরেক্ট স্পিচ, অর্থাৎ এটা ইনডাইরেক্টে দেওয়া আছে। আমরা একটু কী বলছিলাম সেই ছকে, যে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্টও হতে পারে, আর প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হতে পারে। এই যে 19 নম্বর কোশ্চেনে সেটা, এই যে মেন জায়গায় যায়, দাঁড়াও সেই ছকে যায়, এই যে এখানে এই যে পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট ইনডিফিনিট যখন ব্যাক করব, তখন আবার পাস্ট পারফেক্ট থাকলে প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পাস্ট ইনডিফিনিট হতে পারে। তো অপশানে যে কোনো একটা অবশ্যই থাকবে, দুইটা তো থাকলে দুইটাই আনসার হবে। সো 19 নম্বর কোশ্চেন আগে যাই। হি সেড দ্যাট হি হ্যাড কাম টু সি মি, এখানে হি হ্যাড কাম, হ্যাঁ এই যে হি হ্যাড কাম, এটা হ্যাড প্লাস V3 ফর্ম তো পাস্ট পারফেক্টের হয়। সো পাস্ট পারফেক্টে যেহেতু আমার আনা হয়েছে, তাইলে পূর্ববর্তী সেন্টেন্স অর্থাৎ ডিরেক্ট স্পিচে অবশ্যই সেটা প্রেজেন্ট পারফেক্টে ছিল অথবা পাস্ট ইনডিফিনিটে ছিল। সো যে কোনো একটাকে আগে কনভার্ট করি, আগে অপশানগুলোর দিকে খেয়াল করি। অপশানে এ নাম্বার আছে হি হ্যাজ কাম, হি হ্যাজ কাম টু সি মি, হ্যাঁ এখানে হি আছে, হি তো হয়েছে মেন অর্থাৎ ডিরেক্ট ন্যারেশনে আমার আই ছিল, আয়ের পরিবর্তে তো হি হয়েছে আই, কারণ কি আই কি ফার্স্ট পার্সন ছিল বলে ফার্স্ট অর্থাৎ সাবজেক্টের অনুসরণ করছিল, অর্থাৎ হি ছিল। সো এখানে হবে আই, সেক্ষেত্রে আমার অপশান এটা আগে বাদ। আর একবার বলি, যে আমি রিভার্স চিন্তা করি, যেমন এই যে এই নাম্বারে হি সেইড হি হ্যাজ কাম টু সি ইউ, সি নাম্বার অপশন দিয়ে খেয়াল করি, হি সেইড আই হ্যাভ কাম টু সি ইউ। সো হি সেইড দ্যাট, আই থাকলে কি আই ফার্স্ট পার্সন, সো ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্টারে অনুসরণ করবে। সো আমি মনে রাখতাম আই ফার্স্ট পার্সন তো ফার্স্টটারে অনুসরণ করবে, আর সেকেন্ডের পার্সন থাকলে সেকেন্ডটাকে অনুসরণ করতো। সো এখানে হি আছে, সো আমার যে ইন্টারগ্রেশন এখানে হি হয়ে গেছে, যে কারণ কি আই আছে। সো তারপরে আর টেন্স তো আমার ইয়ে হবে, কি বলে, হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সে। তো এখন খেয়াল করি ডি নাম্বার অপশনের দিকে, আই হ্যাড কাম টু সি ইউ, এটা তো পাস্ট পারফেক্টেই রেখে দিয়েছে, এটাও হবে না, ডি নাম্বার অপশনটাও বাদ। তারপরে এখন আসি আমরা সি নাম্বার অপশনের দিকে, হি সেইড আই হ্যাভ কাম টু সি ইউ। সো এটা যদি আমি উল্টা করি, হি সেইড দ্যাট, হ্যাঁ হি সেইড দ্যাট আই থাকলে ফার্স্টটা অনুসরণ করবো, অর্থাৎ হি হ্যাড কাম টু সি ইউ, ইউ কি সেকেন্ড পার্সন না, তো সেকেন্ড পার্সন থাকলে সেকেন্ডটা অর্থাৎ অবজেক্টকে অনুসরণ করবে। এখানে অবজেক্ট ইনডাইরেক্টলি কি আছে, হি সেইড ইনডাইরেক্টলি ইউ আছে, সো ইউ তো ইউ বসে যাবে, ইউর সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম সেম। সো সি নাম্বারটা কারেক্ট অ্যান্সার হতে পারে। তারপর বি নাম্বার অপশনটা দেখি, হি সেইড আই কেম টু সি ইউ, এটাও তো হতে পারে। সো অপশান বি এবং সি দুইটাই কারেক্ট আমার মতে, অপশানে কী দেওয়া, সি দেওয়া। সো অপশান এখানে বি সি দুইটাই কারেক্ট হবে। তারপরে আমরা আসি 20 নম্বর কোশ্চেনে, এখানে দেওয়া আছে হি সেইড আই মেট হার লং অ্যাগো, এখানে সেম পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ কি প্রেজেন্ট তো MEET মিট অর্থাৎ V1 ফর্ম, তারপরে V2 ফর্মেট, V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মও মেট। সো এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। সো আগে আমি অপশানগুলো বাদ দিয়ে দিই টেন্সের ভিত্তিতে দিলে ম্যাক্সিমাম আমি আউট হয়ে যাই, অর্থাৎ বাদ হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়। সো এই নাম্বার অপশান আছে হি
মেট হার, অর্থাৎ এটা কেমন কি, এটা তো আগেই বাদ, আমার হ লাগবে পাস্ট পারফেক্ট টেন্সে। তো সি নাম্বারেও বাদ, হি ওয়াজ মেট, এটা তো হবে না, এটা পাস্ট ইনডিফিনিট ফর্ম। তারপরে ডি নাম্বার অপশনে হি হ্যাজ মেট আছে, সো এটা তো প্রেজেন্ট পারফেক্ট ফর্ম, সো এটা বাদ। কারেক্ট আনসার বি। তারপরে 21 নম্বর প্রশ্ন, আরিফ টোল্ড আস দ্যাট হি হ্যাড ওয়েটেড অ্যান আওয়ার, এর ডিরেক্ট স্পিচ, অর্থাৎ আমার ইনডাইরেক্টটা দেওয়াই আছে, আমার রিভার্স করতে হবে, অর্থাৎ উল্টাটা করতে হবে। উল্টা করতে গেলে একটু প্রবলেম হয়, চিন্তা করতে হয়। সো এখানে অপশান বাদ দিয়ে দেখি আগে। এখানে যেহেতু পাস্ট পারফেক্টে আছে, এই যে হি হ্যাড ওয়েটেড অ্যান আওয়ার, এটা পাস্ট পারফেক্টে আছে, আমার রিভার্সে অর্থাৎ উল্টো করতে গেলে আমার অবশ্যই সেটা প্রেজেন্ট পারফেক্টে অথবা পাস্ট ইনডিফিনিটে আনতে হবে। তো সেক্ষেত্রে আমার এটা মেইন ভার্ব তো ওয়েট, অর্থাৎ এই যে ওয়েট, এটা তো প্রেজেন্ট ফর্ম, এখান থেকে ইডি যোগ করলে V2 ফর্ম এবং V3 ফর্ম আসবে, সো ওয়েটেড। হ্যাঁ, এখন আমি অপশান বাদ দিই। বি নাম্বার অপশানে দেখতে পাচ্ছ এখানে আই হ্যাভ বিন ওয়েটিং, হ্যাঁ এটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমার হতে হবে হচ্ছে কিসে, পাস্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্টে হতে হবে, সো অপশান বিটা বাদ। তারপরে ডি নাম্বার অপশানে প্রেজেন্ট পারফেক্টে আছে, হ্যাঁ এটা হতে পারে। তারপরে সি নাম্বার অপশানে আই হ্যাড টু ওয়েট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এখানে তো হবে না, হ্যাড তো মেন ভার্ব না, আমার হ্যাড তো থাকা যাবে না, আমার এখানে মেন ভার্ব হচ্ছে ওয়েট, হ্যাড তো আমার অক্সিলারি ভার্ব, এটা তো সাহায্যকারী ভার্ব, আমার আনা হয়েছে, সো ওয়েটটা হয় মেন ভার্ব, অর্থাৎ এখানে যদি আই ওয়েটেড থাকতো তাইলে হতে পারতো, কিন্তু সি নাম্বার অপশানটা বাদ। তারপরে এ নাম্বার অপশান আরিফ সেড টু আস আই ওয়েটেড অ্যান আওয়ার, ওয়েটেড এ নাম্বার অপশানে হতে পারে। ও আচ্ছা, ডি নাম্বার অপশানে এখানে তো টোল্ড ব্যবহার করা হয়েছে, টোল্ড তো হবে না, কারণ কি আমার টোল্ড হয় আমার ইনডাইরেক্ট স্পিচে, সো ডি নাম্বার অপশানটা বাদ। কারেক্ট অ্যান্সার হবে অ্যান্সার এ। তারপরে 22 নম্বর প্রশ্নে আসি। সুমি সেইড আই ওয়াজ সাফারিং ফ্রম ফিভার, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাইলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, এই যে এটা আছে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস থাকলে কী বলছিলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পারফেক্ট বুঝবা কেমনে, যে কোনো কিছু পারফেক্ট বুঝতে গেলে এখানে একটা বিন থাকবে, বাবা বিন। তোমার তার ওই ভয়েস চেঞ্জের ক্ষেত্রেও দেখবা যে একটা বিন আনতে হয়, কন্টিনিউয়াসে আসে BEING বিং, আর পারফেক্ট আসে BEEN বিন, সো এটা থাকলে মনে করবো যে সেটা পারফেক্ট। তো অপশান বাদ দিয়ে এখন এ নাম্বার অপশান দেখা যাচ্ছে আমার ওয়াজ সাফারিং, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রেখে দিয়েছে, আমার তো টেন্সের চেঞ্জ করা লাগবে, কারণ কি এখানে তো যে সেইড আছে, যে সেইড অর্থাৎ পাস্ট টেন্সেস থাকলে আমার এই পুরোটুকু চেঞ্জ করা লাগে, টেন্স চেঞ্জ করা লাগে, কিন্তু এখানে যদি প্রেজেন্ট অথবা ফিউচার থাকে তাহলে আমার এইটুকুর টেন্স চেঞ্জ করা লাগে না, কিন্তু নাম্বার পার্সন সবসময় চেঞ্জ করা লাগে অবশ্যই। বি নাম্বার অপশানেও হ্যাড সাফারিং তো হয় না, বি নাম্বার অপশানটাও বাদ। তারপরে ডি নাম্বার অপশানে ওয়াজ বিং, সো বিং থাকে তো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, তো এটাও হবে না, সি নাম্বারটা আমার কারেক্ট। 23 নম্বর প্রশ্ন, হি সেইড আই হ্যাভ বিন ওয়ার্কড সিন্স সানরাইজ, এটার ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। এখানে আমার হ্যাভ বিন আছে, এই যে হ্যাভ বিন ওয়ার্কিং, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যে বিন আছে বিন থেকে পারফেক্ট, আর আইএনজি থাকলে কন্টিনিউয়াস। আইএনজি মানে কি, একটা কাজ চলমান মানে কি কন্টিনিউ করা, সো কন্টিনিউয়াস পারফেক্ট, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাভ থেকে মনে রাখে যে হ্যাভ থেকে প্রেজেন্ট, বিন থেকে পারফেক্ট, আইএনজি থেকে কন্টিনিউয়াস, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, PPC প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করা লাগবে। যে কোনো কিছু প্রেজেন্ট থাকলে সেটার সবচেয়ে সহজ হচ্ছে পাস্টে নিয়ে দেওয়া, সেটা ইনডিফিনিট টেন্সে হোক, কন্টিনিউয়াসে হোক, কিংবা পারফেক্ট হোক, কিংবা পারফেক্ট কন্টিনিউয়াসে হোক। সেটা পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, আমাকে নিয়ে যেতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। এখন অপশান বাদ দিই আমরা,
এখানে এই নাম্বার অপশানে হি হ্যাজ বিন অর্থাৎ প্রেজেন্টে আছে, এটা বাদ। এই নাম্বার অপশানটা আগে বাদ দিয়ে দিলাম। বি নাম্বার অপশানেও হি হ্যাজ ওয়ার্কড, এটাও আগের থেকেই বাদ। তারপরে সি নাম্বার অপশানে হি হ্যাড বিন ওয়ার্কিং, এটা হতে পারে। ডি নাম্বার অপশানটাকে খেয়াল করি, হি ইজ ওয়ার্কিং, এটা তো হবে না, এটাও বাদ। সো কারেক্ট অ্যান্সার হবে আমার অপশান সি। 24 নম্বর প্রশ্ন আসি। হি সেড দ্যাট আই হ্যাড বিন রাইটিং এ লেটার, এটা কিন্তু ন্যারেশন, ভয়েস চেঞ্জের মতো না। আমরা ভয়েস চেঞ্জে এ লেটার দিয়ে অনেক কিছু করছিলাম মনে আছে, সো সেই দিকে আবার ভুল করে না যাই। হি সেড দ্যাট হি হ্যাড বিন, এখানে যেহেতু হি আছে তাহলে নিশ্চয়ই ওখানে ছিল আই, মানে ডিরেক্ট স্পিচ ছিল আই, সো এখানে আই আছে, দেখো সবগুলোতে আই আছে। আর এখানে হ্যাড বিন রাইটিং অর্থাৎ পাস্ট, এই যে এটার দিকে বুঝছি পাস্ট, এই যে হ্যাড কি পাস্ট ফর্ম না, হ্যাভ তো পাস্ট ফর্ম, সো এটা দিয়ে বুঝছি পাস্ট, বিন দিয়ে বুঝছি পারফেক্ট, আইএনজি দিয়ে বুঝছি কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা জানো যে হ্যাজের এটা লিখে দিই, হ্যাভ অথবা হ্যাজ, এটা হচ্ছে V1 ফর্ম, অর্থাৎ এই যে V1 বলে না প্রেজেন্ট, তারপরে পাস্ট ফর্ম, পাস্ট পারফেক্ট ফর্ম। হ্যাভ আছে, এটা হচ্ছে V1 ফর্ম, আর V2 ফর্ম হচ্ছে হ্যাড, আর V3 ফর্মও হ্যাড। সেটা বাদ দিই। সো কত করছিলাম, 24। হি হ্যাড বিন রাইটিং এ লেটার, সো এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যেহেতু আছে, এটা উল্টা করতে গেলে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আনতে হবে অথবা পাস্ট কন্টিনিউয়াসে আনতে হবে। কি বলছিলাম, যে ছকে একটা ছক ছিল, এটা ইম্পর্ট্যান্ট। এই যে এখানে লাস্টের দুইটার ক্ষেত্রে খেয়াল করলে একটু, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, উল্টায় যদি করতে হয় পাস্ট পারফেক্ট যদি থাকে ইনডাইরেক্ট স্পিচে, যদি রিভার্স করতে যেতে হয় পাস্ট ইনডিফিনাইট অথবা প্রেজেন্ট পারফেক্ট। হ্যাঁ, একইভাবে পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে, যে এখানে একটা আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে একটা আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ কি প্রেজেন্টে নিয়ে যেতে হবে। তো 24 নম্বরে দেখি, বি নাম্বার অপশন দিকে যদি খেয়াল করি, আই রোড এ লেটার, পাস্ট ইনডিফিনিট হবে না। তারপরে ডি নাম্বার অপশানে আই হ্যাভ রিটেন এ লেটার, এ জাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লাগবে আমার, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হবে না। সো এই নাম্বারটাই কারেক্ট অ্যান্সার, কারণ আই ওয়াজ রাইটিং এ লেটার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে 25 নম্বর প্রশ্ন, হি সেড দ্যাট হি হ্যাড সিন হিম লং বিফোর, সো এখানে এটার কারেক্ট ডিরেক্ট ফর্ম কী হবে? হ্যাঁ, সেখানে যেহেতু হ্যাড সিন আছে পাস্ট পারফেক্টে, সো আমার হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে হওয়া লাগবে এটা। সেটাকে অপশান বাদ দিই আমরা। বি নাম্বার অপশানের দিকে যদি খেয়াল করি, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সো এটা বাদ। সো ডি নাম্বার অপশানে পাস্ট পারফেক্টে, এটাও বাদ, কারণ কি পাস্ট পারফেক্টে আছে আমার হয় প্রেজেন্ট পারফেক্ট, দাঁড়াও কী বললাম, উই সেড দ্যাট হি হ্যাড সিন হিম লং বিফোর, পাস্ট পারফেক্টে আসে তাহলে আমার হয় প্রেজেন্ট পারফেক্টে হওয়া লাগবে অথবা কী বলে অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সে হওয়া লাগবে। তো আগে আমি সি নাম্বার অপশন থেকে খেয়াল করি, হি সেড আই ডিড সি তো হয় না, সো সি নাম্বার অপশানটা বাদ। হ্যাঁ, আর যদি একটা নিয়ম আছে এখানে, লং যেহেতু আছে তার মানে এখানে আমার কি বলে পাস্ট ইনডিফিনিট টেন্সে ছিল, কারণ কি লং তারপরে ইয়েস্টারডে বা পূর্ববর্তী কিছু জিনিস বোঝালে আমার সেই টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে ছিল। সো পাস্ট ইনডিফিনিট থেকেই এটা পাস্ট পারফেক্ট এসেছে, এটা আমাকে বুঝে নিতে হবে। সো অ্যান্সার হবে আমার এ। এখানে রুলগুলো লেখা আছে, এই যে ইনডাইরেক্ট, যেখানে লেখা আছে দেখতে পারো লং বিফোর, এগুলো পাস্ট ইনডিফিনিট টেন্সের বৈশিষ্ট্য। সো আমি 26 নম্বর প্রশ্ন দেখি, হোয়েন আই গট হোম আই ফাউন্ড আই হ্যাড লস্ট মাই আমব্রেলা, লাইলা সেড
আমরা একটা জিনিস ভুল জানি যে এই রিপোর্টিং ভাবটা সবসময় প্রথমে হওয়া লাগবে, যেমন কি এখানে হি সেইড আছে, এই যে হি সেইড প্রথমে না শেষে হতে পারে, কিন্তু ইনডাইরেক্ট ফর্মে যখন আনবো তখন সেটা আগের নিয়মে একদম প্রথমে চলে আসবে, যে লাইলা সেইড এখানে লাস্টে ছিল, এটা প্রথমে চলে আসছে। যে সেখান আগে দেখি হোয়েন আই গট হোম, এটা কি টেন্সে আছে, এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, সো হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্সে। সো আগে অপশন বাদ দেই। বি নাম্বার অপশন থেকে যদি খেয়াল করি, এখানে শি গট হোম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রেখে দিয়েছে, সো এটা হবে না। তারপরে সি নাম্বার অপশনও সেম, সি নাম্বার অপশনেও এটা হবে না। তারপরে ডি নাম্বার অপশনের দিকে যদি খেয়াল করি, এই যে এখানে আই হ্যাড লস্ট আছে, এখানে লস্ট থেকে হ্যাড লস্ট থাকবে, কিন্তু এখানে তো শি লস্ট চলে আসছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে নিয়ে চলে আসছে, সো এটা হবে না। তো ডি নাম্বার অপশনটা বাদ, কারেক্ট অ্যান্সার হবে অ্যান্সার এ। আচ্ছা, অ্যান্সার বি দেওয়া। একটা রুল আছে এখানে, যদি হোয়েন যুক্ত সেন্টেন্স যদি সাথে থাকে, তো এখানে কোনো এটা যেটা সেটা বসে যায়, এটা আমার একটু ভুল হয়েছে, তোমরা ঠিক করে নিও। আচ্ছা, অ্যান্সার বি দেওয়া। তারপরে 27 নম্বর প্রশ্নে আসি। চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ অফ হি সেইড আই টেক বাথ ইন দ্য পদ্মা এভরি মর্নিং। স্যার এভরি মর্নিং অর্থাৎ এটা আমাকে একটা অভ্যাস বোঝাচ্ছে। আমরা জানি দৈনন্দিন অভ্যাস, কিংবা যদি আমার বোঝায় কি বলে, কোনো সত্যতা বোঝায়, যেমন দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা সত্যতা, অর্থাৎ চিরন্তন সত্য। সো এগুলো থাকলে আমার টেন্সের কোনো পরিবর্তন হয় না। যে এখানে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। সো এখানে হি সেড বসে যাবে, দ্যাট বসবে, আই কি ফার্স্ট পার্সন, তো ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্টকে অনুসরণ করবে, অর্থাৎ হি এর সাবজেক্টিভ ফর্ম কি হি, এখানে আসবে হি। সো অপশান বাদ দেই। এই নাম্বার অপশান এখানে টুক আছে, টুক তো হবে না, কারণ এটা দৈনন্দিন অভ্যাস বোঝাচ্ছে, সো এটা টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হবে। সো বি নাম্বার অপশানে এখানে আছে হি টেক তো কোনো সেন্টেন্স হয় না, হি টেক্স হয়, সো এটা আমার বাদ। তারপরে সি নাম্বার অপশান হবে কারেক্ট অ্যান্সার আমার। ডি নাম্বার অপশান দিকে খেয়াল করি, হির পরে টেকেন তো কোনো হয় না, ডি নাম্বার অপশানটা বাদ, কারেক্ট অ্যান্সার হবে অ্যান্সার সি। তারপর 28 নম্বর কোশ্চেন। হি সেড টু মি রেগুলার এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ। রেগুলার এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, এটা তো চিরন্তন সত্য কথা। এটা তো এমন না যে আগে রেগুলার এক্সারসাইজ গুড ছিল, এখন রেগুলার এক্সারসাইজ করলে সেটা খারাপ, এমন না। সো হি টোল্ড মি রেগুলার এক্সারসাইজ, এটা প্রেজেন্টই থাকবে, সেক্ষেত্রে আমার অপশান সিটা আগে বাদ চলে যাবে। কোথায় গেল? সেক্ষেত্রে অপশান সিটা বাদ চলে যাবে, এই যে, কারণ সিতে কি পাস্ট ইনডিফিনিট ফর্মে আছে। হ্যাঁ, তারপরে ডি নাম্বারে এখানে বেস্ট তো হবে না, আমার প্রশ্নে গুড দেওয়া আছে, গুড ফর হেলথ, আমার এটা চেঞ্জ করতে পারবো না। বি নাম্বার অপশানে ইজ টু বি গুড, এত ঘোরায় পেঁচায় তো আমার দেওয়া নেই, সো এটা আমার কারেক্ট অ্যান্সার হবে এ। হ্যাঁ, ঠিক আছে, এ। তারপরে সোয়া সেইড আই ওয়াক এ মাইল এভরিডে, অর্থাৎ এভরিডে কি দৈনন্দিন একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে। সো দৈনন্দিন যদি বৈশিষ্ট্য বোঝায় তাইলে তো সেটার টেন্সের পরিবর্তন হবে না, এটা আছে আই ওয়াক, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আছে, সো প্রেজেন্ট ইনডিফিনিটই থাকবে। সেক্ষেত্রে অপশান এটা বাদ চলে যাবে, কারণ সি ওয়াকড আছে এখানে, এই যে এখানে তো পাস্ট ফর্মে আছে, এটা হবে না। তারপরে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এটাও বাদ চলে যাবে, অপশান সি। তারপরে ডি নাম্বার অপশান হি সেড দ্যাট আই, এর কিন্তু এই যে এখানে আই আছে, সো আই কি ফার্স্ট পার্সন হলে সাবজেক্টকে অনুসরণ করবে। আমি তোমাদেরকে বারবার বলছি, আমি মনে রাখতে হবে, ফার্স্ট পার্সন হলে একদম ফার্স্টে চলে যাবে, অর্থাৎ ফার্স্টটাকে অনুসরণ করবে। আর সেকেন্ড পার্সন হলে যে ভার্বের পর একটা থাকে, সো ভার্বের পর একটা অবজেক্ট থাকে, সেইড কিংবা সেইড টু এর পর একটা অবজেক্ট থাকে, সো সেকেন্ডটাকে অনুসরণ করবে। তো সোয়া কি একটা মানে মেয়ের নাম, সো মেয়ে হলে কি শি, সো
সো সেক্ষেত্রে এখানে আসবে সি, সো অপশান ডিটাও বাদ চলে যাবে। কারেক্ট অ্যান্সার হবে অপশান বি। ঠিক আছে, বি। তারপরে দ্য ইনডাইরেক্ট স্পিচ অফ জিনিয়া সেইড আই রেড অল সোর্টস অফ ম্যাগাজিন। এখানে আই রেড কিংবা আই রিড আছে, সেটা তো বোঝা যাচ্ছে না। এটা যেহেতু পাস্ট টেন্সে আছে এবং এটা প্রেজেন্ট ধরেই করি আপাতত, তারপর যদি না মেলে তারপরে পাস্ট ধরে করব। সো পাস্ট প্রেজেন্ট ধরে যে প্রেজেন্ট ধরে যদি করছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আই রিড অল সোর্টস অফ ম্যাগাজিন, অর্থাৎ আমি পড়ি। হ্যাঁ, এটা দৈনন্দিন অভ্যাস বোঝাচ্ছে। তো দৈনন্দিন অভ্যাস বোঝালে এটা টেন্সের অপরিবর্তিত থাকবে। আর এখানে আই যেহেতু আছে, আই তো ফার্স্ট পার্সন, তো ফার্স্ট পার্সন হলে ফার্স্টটাকে অনুসরণ করবে। ফার্স্ট পার্সন হচ্ছে জিনিয়া, সো জিনিয়া এটা মেয়ের নাম, মেয়ে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে শি, সো এখানে শি চলে আসবে, অর্থাৎ এই জিনিস এখানে শি চলে আসবে, শি। সো সেক্ষেত্রে আমার অপশান বিটা বাদ চলে যাচ্ছে, কারণ এখানে আই আছে। আই রিড অল সোর্টস অফ ম্যাগাজিন, এটা হবে না। তারপরে অপশান সিও বাদ চলে যাবে, কারণ এখানে শি ওয়ার রিডিং, এখানে পাস্ট কন্টিনিউয়াসে চলে গেছে, পাস্ট কন্টিনিউয়াস হবে না। আর ডি নাম্বার অপশান তো বাদ, কারণ এখানে শি হ্যাড বিন রিডিং, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস চলে গেছে। এই যে হ্যাড থেকে মনে রাখবে পাস্ট, বিন থেকে পারফেক্ট, আইএনজি থেকে কন্টিনিউয়াস, সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো এই নাম্বার অপশানটা আমার কারেক্ট অ্যান্সার। দেখি ঠিক আছে কি না। হ্যাঁ, একবারই ঠিক হয়ে গেছে। তারপরে হি সেড উই আর অল সিনার্স, আমরা তো সবাই সিনার্স, এটা তো চিরন্তন সত্য। হ্যাঁ, চিরন্তন সত্য। সো এটা প্রেজেন্ট টেন্সে আছে, সো এখানে প্রেজেন্ট টেন্সে হবে। সো ওয়ার তো হবে না, সেক্ষেত্রে এই নাম্বার অপশান বাদ, সি নাম্বার অপশানও বাদ কারণ ওয়াজ আছে, বি নাম্বার অপশানও বাদ কারণ এখানে বি নাম্বার বাদ কারণ এখানে ওয়ার আছে, তারপর এখানে ওয়াজ আছে। সো কারেক্ট অ্যান্সার অপশান ডি, এখানে আর আছে, অর্থাৎ কী বলে প্রেজেন্ট টেন্সে আছে। তারপরে 32 নাম্বার, হি সেড দ্যাট উই আর অল সিনার্স, এটা সেম, ওটার উল্টা হবে। সো এটা অপশান খেয়াল করি, এখানে টোল্ড আছে, টোল্ড তো হয় না, টোল্ড তো আমার ইনডাইরেক্টে হয়। তারপরে ইউ না, এখানে তো ইউ আছে, ইউ তো হবে না, এখানে উই আছে, সো উই মানে উই থাকবে এখানে। তারপরে অপাইন্ট, এত জটিল ফর্ম আনার দরকার নেই। হি সেড উই আর অল সিনার্স, এটাই, অর্থাৎ সি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। 33 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য রাইট চেঞ্জ ফর্ম অফ দ্য সেন্টেন্স দ্য সেন্ট সেইড ম্যান ইজ মোর্টাল। তো মানুষ মরণশীল, এটা তো চিরন্তন সত্য। সো ম্যান ইজ মোর্টাল, এটা ম্যান ইজ মোর্টাল হিসেবেই থাকবে আমার এখানে। এই যে এখানে ম্যান ইজ মোর্টাল হিসেবে আছে, এখানে তো ওয়াজ আছে, এখানে হবে না। ম্যান বি মোর্টাল, এটা হবে না। ম্যান ইজ মোর্টাল, যে এ আর বি নাম্বারের মধ্যে যে কোনো একটা হবে, ডি এবং সি বাদ চলে যাবে। সো এখানে তো সেইস, প্রেজেন্ট তো হবে না, কারণ এখানে তো সেইড হিসেবে দেওয়া আছে। হ্যাঁ, সেইড হিসেবে দেওয়া, সো এটা হবে না। অপশান বিটাই কারেক্ট অ্যান্সার, অপশান বিটা আমার কারেক্ট অ্যান্সার। তারপরে এই যে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটার কি হবে? প্রেজেন্ট তো প্রেজেন্টে থেকে যাবে, সেক্ষেত্রে এই যে মুভড, প্রেজেন্ট ইনডিফিনিট আছে বলে যে এখানে পাস্ট ইনডিফিনিট হবে এমন না, কারণ চিরন্তন সত্যের ক্ষেত্রে প্রেজেন্টটা প্রেজেন্ট টেন্সে থাকে। মুভড এটা হবে না। হ্যাজ মুভড এটা হবে না, কারণ প্রেজেন্ট ইনডিফিনিটাই থাকবে, এখানে পাস্ট পারফেক্ট হবে না। সো কারেক্ট অ্যান্সারের আনসার বি। ঠিক আছে, তারপরে 35 নম্বর প্রশ্নে একটু দ্রুত শেষ করি। আনিস সেড আই মাস্ট রাইট এ লেটার। সো মাস্ট যদি আমার বাধ্যবাধকতা, অর্থাৎ যদি আমার কি বলে বাধ্যবাধকতা বোঝায়, অর্থাৎ আমাকে করতে হবে এমন কিছু, তাইলে আমার সেটাকে হ্যাড টুতে কনভার্ট হয়। হ্যাঁ, আনিস সেড আই মাস্ট রাইট এ লেটার, সো আইটা হবে হি, কারণ আই তো ফার্স্ট পার্সন হলে ফার্স্ট সাবজেক্ট, অর্থাৎ এখানে সাবজেক্টকে অনুসরণ করবে। সেকেন্ড পার্সন হলে অবজেক্ট, অর্থাৎ সেকেন্ডটাকে অনুসরণ করতো। সো এখানে মাস্ট তো সব জায়গাতেই, এ আর বিতে আগেই বাদ। সো আনিস সেড, এখানে একটা দ্যাট হবে, সি নাম্বারে দ্যাট নাই, এই যেখানে একটা দ্যাট হবে, দ্যাট নাই, সো এটাও বাদ। এই নাম্বার অপশানে দ্যাট নাই, এই জন্য বাদ।
আর বি নাম্বার অপশানে মাস্ট, এটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে। সো কারেক্ট অ্যান্সার অপশান ডি। আনিস সেড দ্যাট হি হ্যাড টু রাইট এ লেটার, মাস্ট থাকলে হ্যাড টু। তারপরে অল মাস্ট গো, এখানে হ্যাড টু কোনো জায়গায় নাই। সো হ্যাড টু না থাকলে মাস্টই বসে যাবে। তো সেক্ষেত্রে আমি এখানে যে শুড আছে এটা বাদ, অট টু আছে এটা বাদ, এখানে অট টু আছে এটা বাদ। কারেক্ট আনসার ডি, 36-এর ডি। তারপরে হি আস্কড মি মাস্ট ইউ লিভ নাও, অর্থাৎ ইউ মাস্ট লিভ নাও। হ্যাঁ, এই যে এটা তোমরা প্রথমে জানি, কিন্তু এটা লাস্টে হতে পারে, রিপোর্টিং ভার্বটা লাস্টে হতে পারে। সো ইনডাইরেক্ট করার সময় এটা আবার ফার্স্টে চলে আসবে, হ্যাঁ, আগের মতো। সো হি আস্কড মি, ইফ তো আমার আনা লাগে। ইনডাইরেক্ট যদি আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে ইফ আনা লাগবে, অথবা যদি WH কোশ্চেন দিয়ে এই ওয়ার্ডটা শুরু হয়, এই যে রিপোর্টের স্পিচটা শুরু হয়, সেই WH কোশ্চেনটাই বসায় দিতে পারবো। সেখানে তো WH কোনো মার্ক নেই। সো আমার এটা দিয়ে করা লাগবে, ইফ দিয়ে করা লাগবে। সো এখন দেখি, ইউ মাস্ট লিভ নাও, অর্থাৎ এটা তোমাকে যেতে হবে, এটা আমার বাধ্যবাধকতা বোঝাচ্ছে। সো এটা মাস্টটা চেঞ্জ হয়ে আমার কিসে হবে, হ্যাড টু হবে। তো সেক্ষেত্রে আমার বি এবং ডি আগেই বাদ। সো আর নাও থাকলে কি হয়, দেনে কনভার্ট হয়। নাও যদি ডাইরেক্ট ফর্মে থাকে সেটা আমার দেনে রূপান্তরিত হয়। সো কারেক্ট অ্যান্সার অপশান সি। এই যে এখানে কিছু কিছু দেওয়া আছে, যে ছক, এই ছকটা ইম্পর্টেন্ট। এই যে ডিরেক্ট ইনডিরেক্ট, ডিরেক্ট যদি দিস থাকে এখানে দ্যাট হবে, হেয়ার থাকলে দেয়ার, এগো থাকলে বিফোর, দাস থাকলে সো, নাও থাকলে দেনেছে, এখানে নাও আছে সেই জন্য আমি দেনে কনভার্ট করেছি। তারপরে এখানে আনি সেইড বা কিছু একটা ভার্ব ছিল, আনি বলছে যে মাস্ট আই ডু দ্য শপিং, হ্যাঁ, অর্থাৎ শপিংয়ে যেতে হবে কি না। তো সেটা জিজ্ঞেস করছে। সো হ্যাঁ, আনি এটা কি ইন্টারগেটিভ সেন্টেন্স নয়, যে শেষে একটা ইন্টারগেটিভ চিহ্ন আছে। সো এটা আস্কড, সেক্ষেত্রে অপশান BC বাদ চলে যাচ্ছে। আর শুড তো হবে না, শুড হয় কখন, যখন শেয়াল থাকে। সো অপশান এটাই আমার কারেক্ট অ্যান্সার। তারপরে 39 নম্বর প্রশ্ন, হি সেড আই নো দিস বয়। যেহেতু এখানে রিপোর্টিং ভার্বে সেইড অর্থাৎ পাস্ট টেন্সে আছে, এখানে টেন্সের পরিবর্তন হবে। নো কি প্রেজেন্ট ফর্ম, সো পাস্ট ইনডিফিনিটে নিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে আমার অপশান বাদ দেই, সি নাম্বার অপশান বাদ চলে যাবে। তারপরে এখানে দিস থাকলে দ্যাট হবে। সো এই নাম্বার অপশান এখানে দিস ব্যবহৃত হয়েছে, তো এই জন্য এই নাম্বার অপশানটাও বাদ চলে যাচ্ছে। ডি নাম্বার অপশানে তো দিস তো ব্যবহার করাই হয়নি। সো কারেক্ট অ্যান্সার বি। চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্পিচ। হি টোল্ড কাম হেয়ার, ওসে কাম হেয়ার, এটার ইনডাইরেক্ট স্পিচ কোনটা? কাম হেয়ার এটা তো একটা আদেশ বোঝাচ্ছে, তাই না? সো হি অর্ডারেড দ্যাট আই গো দেয়ার, এটা হতে পারতো, কিন্তু এখানে টেন্স তো আই গো দেয়ার, এখানে প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স তো হবে না, এখানে পাস্ট টেন্সে হবে। হি টোল্ড কাম হেয়ার, এই নাম্বার অপশানটা আগে বাদ। তারপরে হি অর্ডারেড দ্যাট আই গো দেয়ার, আচ্ছা এটা দেখে দাঁড়াও, বি নাম্বার অপশানটা বাদ, শুড তো হবে না, শেয়াল থাকলে শুড আসে। ডি নাম্বার হি টোল্ড মি টু গো দেয়ার, হ্যাঁ এটাই কারেক্ট অ্যান্সার। সি নাম্বার অপশানটা বাদ, কারণ কি কাম হেয়ার এটা আমার ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত 2+ ভার্বটা চলে আসে, হ্যাঁ, এই যে 2+ ভার্ব। ডি নাম্বার অপশানটা আমার কারেক্ট অ্যান্সার, ডি, হ্যাঁ ঠিক আছে। তারপরে 41 নম্বর প্রশ্ন, হি সেইড টু মি ইউ ক্যান নট ডু ইট দাস, এটার কি হবে? হ্যাঁ, সো ক্যান থাকলে কুড আসে, এই যে সেই কোশ্চেনে চলে আসছে আমরা, ক্যান থাকলে কুডে কনভার্ট হবে। একটু বড় করি। সো হি সেইড টু এর পরিবর্তে টোল্ড বসে, হ্যাঁ, সেইড টু এখানে মিটা উজ্জ্ব আছে। সো হি টোল্ড মি, হি টোল্ড মি দ্যাট, ইউ কি সেকেন্ড পার্সন না? সেকেন্ড পার্সন হলে সেকেন্ডটাকে অর্থাৎ অবজেক্টটাকে অনুসরণ করবে। সেকেন্ড পার্সন হলে এখানে একটা অবজেক্ট আছে মি,
সো এখানে একটা মি আছে, হি সেড টু মি। সো মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, সো এখানে একটা আই হবে, ইজ আই। এখন দেখি, আই কুড নট ডু ইট, দাস থাকলে সো হয়, তাই তো পড়লাম একটু আগে, দাস থাকলে তো সো হয়। এই যে হ্যাঁ, দাস থাকলে সো হবে, এই যে দাস থাকলে সো। 41 নম্বর, হি টোল্ড মি দ্যাট আই কুড নট ডু দ্যাট, দাস, দাস তো হবে না। তারপরে বি নাম্বার, হি সেড টু মি দ্যাট আই কুড নট হ্যাভ তো হবে না, কারণ এখানে ইউ ক্যান নট ডু আছে, আই কুড নট ডু এটা হবে, সো আই কুড নট ডু। এখানে দাস আছে, দাস থাকলে তো সো হবে, এখানে দ্যাট তো আসবে না। আচ্ছা, এখানে হয়তো কোশ্চেনটা এখানে ভুল তুলছে, এখানে দিস, দাসের জায়গায় হয়তো দিস হবে, সেই জন্য এখানে দ্যাট আসছে। সো কারেক্ট অ্যান্সার হবে আমার এ, দিস ধরে করলে এখানে কারেক্ট অ্যান্সার এ আসবে। 42 নম্বর, শিয়াল আছে তো শুড হবে, যেহেতু আই আছে, এই যেখানে যেহেতু আই আছে, সো আই থাকলে কি ফার্স্ট পারসন, তো ফার্স্টে চলে যাবে একদম, আর সেকেন্ড থাকলে সেকেন্ড, এই যে সেকেন্ড, এটা অবজেক্টিভ ফর্ম। সো এখানে আই, তাইলে মুন্না কি একটা ছেলে, সো চলে আসবে হির পরে তো শিয়াল, এখানে শিয়াল আছে তো শুড হওয়ার কথা, কিন্তু শুড, হির থার্ড পার্সনের পরে তো শুড হয় না, সো উড হয়ে যাবে। সেক্ষেত্রে অপশান সিটা বাদ চলে যাচ্ছে। অপশান ডি তো ইনফর্মড, এটা তো হবে না, ইনফর্ম তো হয় না, আর টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়, দ্য নেক্সট ডে। সো অপশান বিতে যদি খেয়াল করি, অপশান এতে যদি খেয়াল করি, উড বি গোয়িং, এত তো দরকার নয়, এত জটিল আছে, উড বি গোয়িং তো হবে না, এখানে উড গো হিম দ্য ফলোয়িং ডে, নেক্সট ডে বা দ্য ফলোয়িং ডে, যেখানে একটা দিলেই হয়। সো অ্যান্সার হবে অ্যান্সার বি। তারপরে 43 নম্বর প্রশ্ন, আই উইল হ্যাভ এ কাপ অফ টি, মাই ফাদার সেইড, বিকজ আই এম হাংরি। সো আই উইল হ্যাভ এ কাপ অফ টি, উইল থাকলে আমার উডে কনভার্ট হবে, এবং এম নট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো এটা হবে পাস্টে চলে যাবে, পাস্ট ইনডিফিনিট টেন্স। সো অপশান বাদ দেই, অপশান এতে আছে হি উইল হ্যাভ, সো উইল তো হবে না, এখানে উডে কনভার্ট হবে। ডি নাম্বার অপশানে দেখা যাচ্ছে উইল আছে, যে উইল, যেখানে উইল, সো এই দুটা বাদ চলে যাবে। সো এখন দেখি, আই উইল হ্যাভ এ কাপ অফ টি, বি নাম্বার অপশান, এখানে উইল হ্যাভ হ্যাড আনা হয়েছে, সো মডেল অক্সিলারি হলে তারপরে হ্যাড আনার কোনো যুক্তি নাই, সো এটা হবে না। বি নাম্বার অপশানটাও বাদ, সো কারেক্ট অ্যান্সার সি, হ্যাঁ ঠিক আছে। তারপরে ফরিদ সেড টু হার মাদার, আই শ্যাল গো টু বেড নাও। সেড টু যেহেতু আছে এখানে, সেহেতু অবশ্যই টেন্সের পরিবর্তন করতে হবে, এটা তো রিপোর্টিং ভার যদি পাস্ট টেন্সে থাকে তাহলে তো এর পাশে অবশ্যই পরিবর্তন করতে হবে। শিয়াল যেহেতু আছে, সেহেতু শুডে কনভার্ট হওয়ার কথা, কিংবা হবে, যদি এখানে আই কি ফার্স্ট পারসন, তো ফার্স্ট আছে, অর্থাৎ ফরিদ আছে, ফরিদ তো একটা ছেলে তো সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, সো এখানে হি আসবে, অর্থাৎ এখানে শি দিয়ে করা হয়েছে, অর্থাৎ ফরিদ একটা মেয়ের নাম বোঝানো হয়েছে এখানে। সো এখানে শি দিয়ে করবো, এবং শির পরে তো শিয়াল হয় না, অর্থাৎ শুড হয় না, এখানে উড হবে। সো সেক্ষেত্রে অপশান বাদ দিই, এই নাম্বার অপশান বাদ, কারণ শুড আছে, শির পরে তো শুড হয় না, শির পরে উড হবে, শির পরে উইলও হবে না, কারণ উড হবে। লাস্টেরটা বাদ, সি নাম্বারটাই কারেক্ট আছে, কারণ এখানে শুড আছে, হবে না, উইল আছে, হবে না, শুড আছে, হবে না, উডটাই আমার কারেক্ট অ্যান্সার, সি, হ্যাঁ ঠিক আছে। তারপরে দ্য টিচার সেইড আই শ্যাল নট টিচ হিম ইংলিশ, হ্যাঁ কোথায় চলে গেলাম, 45 নম্বর প্রশ্ন, দ্য টিচার সেইড আই শ্যাল নট টিচ হিম ইংলিশ, অর্থাৎ শিয়াল আছে, সো এখানে শুড হবে, যদি শুড হবে কিংবা উড হবে, কারণ যদি থার্ড পার্সন শুড আসে, থার্ড পার্সনের পরে তো উইল উড এগুলো হয়, আর ফার্স্ট পার্সন যদি থাকে, সো সেক্ষেত্রে আমার উইল উড এগুলো হবে। সেখানে অপশানে সবগুলো উড দেওয়া আছে অলরেডি, এখানে উইল আছে, উইল তো হবে না, ডি নম্বরটা বাদ।
সো এখন দেখি দ্য টিচার সেড দ্যাট এই নাম্বারে কোনো লিঙ্কার নেই, অর্থাৎ দ্যাট নেই, এখানে একটা দ্যাট হবে, সো দ্যাট দেওয়া নেই, তো এই নাম্বার অপশানটাও বাদ। তারপরে এই যে উডের পরে থট আছে, সো থট তো হবে না, কারণ এই যে উড কি মডেল অক্সিলারি, শেল শুড, মে মাইট, ক্যান কুড, এগুলো সব তো মডেল অক্সিলারি। 24টা না কয়টা যেন 12টা 24টা এমন কয়েকটা মডেল অক্সিলারি আছে, সো এইগুলা তোমাদের মাথায় রাখতে হবে, সম্ভবত 12টা মডেল অক্সিলারি। সো এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ থট তো পাস্ট পার্টিসিপল হবে, এটা হবে না, সো এটা টিচ। বি নাম্বার অপশানটা বাদ, সি নাম্বারটা আমার কারেক্ট অ্যান্সার। 46 নম্বর প্রশ্ন, হি সেড টু মি ইউ ক্যান নট ডু ইট। সো ক্যান থাকলে কুড আসবে, কুড এবং এরপরে বেস ফর্ম হবে, কোনো বি ভার্ব বা কিছু আনা লাগবে না এক্সট্রা করে। সেক্ষেত্রে আমি অপশান যদি সি দেখি, আই কুড নট হ্যাভ, এখানে হ্যাভ তো আনার কোনো প্রয়োজন নাই। তারপরে আই কুড নট ডু দ্যাট, ইট থাকলে ইট বসছে, এখানে দ্যাট আনার কোনো যুক্তি নাই, সো বি নাম্বার অপশানটা বাদ, এবং এখানে এই নাম্বার অপশানটাই কারেক্ট অ্যান্সার। 47 নম্বর প্রশ্ন, শি সেড টু হিম আই উইল কল ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল। আই উইল কল ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল, সো এখানে উইল আছে, উইল থাকলে উড হবে, হ্যাঁ, আয়ের পরে শেয়ালও হতে পারে, শুডও হতে পারে, উইলও হতে পারে, হ্যাঁ, সব কিছু হতে পারে আয়ের পরে, কিন্তু থার্ড পার্সনের পরে সবসময় উইল কিংবা উড বসে, থার্ড পার্সনের পরে কখনো শিয়াল শুড এগুলো বসে না। যখন আমি দেখি অপশানগুলো বাদ দিয়ে দেওয়া যায় কেমন, ডি নাম্বার অপশানে দেখাচ্ছে এখানে দ্যাট নেই, যেখানে একটা দ্যাট বসবে, সো দ্যাট নেই, এটা আমার বাদ। বি নাম্বার অপশানেও দ্যাট নেই, সো বি নাম্বার অপশানটাও বাদ। এখন এ আর সি, সো এই নাম্বার অপশানে এখানে উইলটা ব্যবহৃত হয়ে রয়েছে, সো এটা বাদ, এই নাম্বার অপশানটা বাদ, তো সি নাম্বারটা আমার কারেক্ট অ্যান্সার। তারপরে 48 নম্বর প্রশ্ন, শি আস্কড মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব। এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আসলে যেমন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট দিয়ে যুক্ত করি, এখানে ইফ দিয়ে যুক্ত করতে হবে, কিংবা এখানে যদি আমার WH দিয়ে শুরু কোনো ওয়ার্ড থাকে, যেমন হু, হোয়েন এভার, হট এভার, তো ইফের পরিবর্তে এইটা দিয়ে শুরু করা যায়, এখানে থাকে মাঝে মাঝে, একটু আসবে একটু পরে। সো এখানে যেহেতু কিছু নয়, সো ইফ দিয়ে শুরু করবো, শি আস্কড মি ইফ, হ্যাঁ, এখানে ওয়েদার এখানে আনার দরকার নেই, সি নাম্বার অপশানটা আগে বাদ। এটা আছে আর ইউ হ্যাপি, সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এবং তাইলে হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। এবং ন্যারেশনের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবো, যদি ইন্টারগেটিভও হয় কিংবা এক্সক্লেমেটরিতে হয়, বা যে কোনো কিছু সেন্টেন্সে হলে সেটাকে আমার অ্যাসার্টিভ সেন্টেন্সে আনতে হবে, অর্থাৎ সিম্পল স্ট্রাকচারে আনতে হবে, হ্যাঁ। সো এখানে ডি নাম্বার অপশানে হ্যাড বিন আছে, এটা তো পাস্ট পারফেক্টে চলে আসছে, সো এটাও বাদ। তারপরে বি নাম্বার অপশানটা বাদ, কারণ এখানে হ্যাভ বিন হ্যাপি প্রেজেন্ট পারফেক্টে চলে গেছে, এখানে তো আছে প্রেজেন্ট ইনডিফিনিটে, সো পাস্ট ইনডিফিনিট হবে, এই নাম্বারটাই কারেক্ট অ্যান্সার, এই নাম্বারটাই কারেক্ট অ্যান্সার, হ্যাঁ ঠিক আছে। তারপরে 49 নম্বর প্রশ্ন, মাদার সেড টু মি ডিড ইউ স্প্রিড দ্য রিউমার। সো এটা ইন্টারগেটিভ কোশ্চেন, এখানে আক্সড বসবে এবং আক্সডের পরে কোনো টু বসবে না, সো সেক্ষেত্রে হি আক্সড মি, আক্সের পরে ডিরেক্ট অবজেক্ট বসে, সো সেক্ষেত্রে আমার অপশান এটা আগে বাদ চলে যাবে। আর এটা আসে আমার পাস্ট ইনডিফিনিট টেন্সে, যে ডিড দিয়ে বুঝলাম পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সো আমার পাস্ট পারফেক্ট টেন্সে আনা লাগবে এবং সেটা অ্যাসার্টিভ স্ট্রাকচারে আনা লাগবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমার অপশান বিটা বাদ চলে যাবে, কারণ এখানে আই স্পিরিট দ্য রিউমার, এটা স্পিরিটের হচ্ছে প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ V1 ফর্ম, V2 ফর্ম, V3 ফর্ম একই, সো এটা প্রেজেন্ট ফর্ম কি পাস্ট ফর্ম সেটা বোঝা যাচ্ছে না, সো এটা আমার হবে না, এটা নিয়ে আমার মাথা ঘামিয়ে লাভ নেই। এই যে এখানে স্পিরিটেড, এটা তো হয় না, এটা ভুল, স্পিরিটের তিনটাই সেম, স্পিরিট, সি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। সো আজকের মতো লাস্ট কোশ্চেন আসি, দ্য ইনডাইরেক্ট ফর্ম অফ হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ, দ্য লায়ন রোড অ্যাট দ্য মাউস, হ্যাঁ, রোড অ্যাট দ্য মাউস, অর্থাৎ এটা আমার রিপোর্টিং ভার্ব, যেটা আমার সামনে থাকে সেটা আমার লাস্টে আছে, সো লাস্টে থাকলে সমস্যা নাই, আমার সেটা ইনডাইরেক্ট করার সময় সেটা প্রথমেই আনতে হবে অ্যাজ ইউজুয়াল। আর এটা কিসে আছে, হাউ ডেয়ার ইউ ওয়েক মি আপ, এই যে হাউ, ডাব্লিউ ইস করছে, এটা ডাব্লিউ দিয়ে একটা
আছে এবং এইচ দিয়ে ডাব্লু এবং এইচ মিলিয়ে একটা ওয়ার্ড আছে। সো এমন ওয়ার্ড থাকলে আমার সেটা দিয়ে আমার করতে হবে, সেটা দিয়ে আমার ইনডাইরেক্ট ফর্ম করতে হবে। এখানে ইফ বা অন্য কিছু আমার লাগবে না। সো এই নাম্বার অপশানটা বাদ চলে যাচ্ছে, কারণ এখানে সেট টু মাউস আছে, এখানে হয়, এগুলো তো আর লাগবে না। তারপরে বি নাম্বার অপশানেও এখানে আছে হয়, এসব আনা লাগবে না। দ্য লায়ন সেড টু এসব হবে না। হয় ইজ নট গট কেমন কি, এটা ভুল সেন্টেন্স। তবে দ্য লায়ন কোশ্চেন তো হবে না, সে তো রোড অর্থাৎ গর্জে উঠে একটা বলছিল। সি নাম্বার অপশান বা ডি নাম্বারটাই কারেক্ট অ্যান্সার আমার। হাউ ইট রিয়াক্ট টু হিম ওয়েক মি আপ, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, সো এটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আশা করি সবাই বুঝতে পারছেন, না বুঝলে আমাকে জানাবা। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।